নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য যে গল্পটি নিয়ে এসেছি, গল্পটির নাম পথের রাত্রি, লেখক বুদ্ধদেব বসু। তাহলে চলো আর বেশি দেরি করব না, গল্পটা শুরু করা যাক। হঠাৎ গাড়ি থেমে গেল। ড্রাইভার তার নিজের কোনো দরকারে থামিয়েছে মনে করে আমরা প্রথমটায় কিছু খেয়ালই করলুম না, কিন্তু একটু পরেই সন্দেহ হলো যে কল বিগড়েছে। সন্তোষ গলা খাঁকারি দিয়ে হাঁক দিলে, ড্রাইভার, কি হলো? আগে দেখছি বলে সবুজ মাফলার জড়ানো ড্রাইভার দরজা খুলে নেমে পড়ল। গাড়ির বনেট খুলে এটা দেখলো ওটা দেখলো, নিজের গদির তলা থেকে দু একটা যন্ত্রপাতি বার করে ঠুকঠাক শব্দ করলে, আবার বনেট চাপা দিয়ে স্টিয়ারিং হুইল ধরল। গাড়িটা যেন দায়ে পড়ে অস্ফুট গো গো আওয়াজ করে উঠল, কিন্তু চলল না। ড্রাইভার বললে, আগে মনে হচ্ছে এক্সেল ভেঙে গেছে। তোমার মুন্ডু ভেঙেছে। সন্তোষ তম্বি করে উঠল, যেমন করে পারো এক্ষুনি সারিয়ে নাও। ড্রাইভার আবার নামলো। চিত হয়ে গাড়ির তলায় ঢুকে চুপ করে শুয়েই রইল, না কি করলো ঈশ্বরই জানেন। কিন্তু গাড়ি তো আর নড়ে না। এভাবে প্রায় আধ ঘন্টা কেটে গেছে। ঘড়িতে 4টে, ভরা শীতের বেলা। সন্ধে হতে আর কতক্ষণ। 3 বন্ধু মিলে সকালবেলা রাঁচি থেকে বেরিয়েছি। এত কাছে এসে হাজারিবাগ না দেখে কি ফেরা যায়? তা হাজারিবাগ তো দেখলুম, সকালবেলা খবরের কাগজ পড়ার মতো কোনো রকমে চোখ বুলোনো। বেলা না পড়তেই আবার ফিরতি পথে দৌড়, আর মাঝামাঝি রাস্তায় এসে এই কাণ্ড। বলে রাখা ভালো, আমরা বুদ্ধি করে সঙ্গে কোনো খাবার আনিনি। ফ্ল্যাক্সে করে যে চা এনেছিলুম তা আসবার পথেই 1 চুমুক 2 চুমুক করে ফুরিয়েছে। হাজারিবাগে অনেক খুঁজে খুঁজে পার্ক হোটেল নামে যে বাঙালির হোটেল পাওয়া গেল, তার খাদ্য নাক চোখ বুজে উদরে চালান করেও যে আজ পর্যন্ত বেঁচে আছি, সেটা নিশ্চয়ই হাজারিবাগের হাওয়ারই গুণ। রাঁচির দিকে আবার রওনা হতে হতেই আমরা 3 জনেই বেশ খিদে টের পাচ্ছিলাম, এবং কতক্ষণে রাঁচি পৌঁছে বেশ ভালো রকম খাবো এছাড়া আর কোনো ভাবনা আমাদের ছিল না। এরই মধ্যে গাড়ি বিগড়ে যাওয়ায় মেজাজটা ঠিক খুশি হয়ে উঠল না, তা তো বুঝতেই পারছো। সন্তোষ দাঁত মুখ খিচিয়ে বললে, এই যেমন করে পারো আমাদের সন্ধ্যের আগে পৌঁছে দিতে হবে, নয়তো পয়সা পাবে না, ঠিক আছে? ট্যাক্সিওয়ালা বললে, এক্সেল ভেঙে গেছে তো আমি কি করব? রামগড়ে পৌঁছতে পারলে টেলিফোন করে দোসরা গাড়ি আনানো যায়। সন্তোষ আরো কি করার কথা বলতে যাচ্ছিল, অশোক তাকে বাধা দিয়ে বললে, ওর সঙ্গে চটপট করে এখন কি হবে? কি করবে তাই ঠিক করো। আমি বললুম, আপাতত এই মটর রূপী খাঁচা থেকে নামা যাক তো, পা দুটো ধরে গেছে। নামলুম 3 জনে গাড়ি থেকে। দুদিকে বন আর উঁচু নিচু মাঠ, মাঝখান দিয়ে চমৎকার চওড়া রাস্তা, ঢেউ খেলানো। কি শান্ত চুপচাপ সব।
দুজন একজন করে দেহাতি লোক চলেছে। দূরের গাছপালা শীতের পরন্ত রোদ্দুরে মনে হচ্ছে সবুজে সোনার পটে আঁকা। আমরা এদিক ওদিক দেখতেই বুঁ করে একটা প্রকাণ্ড মোটর গাড়ি দারুণ বেগে রাঁচির দিকে চলে গেল। ট্যাক্সিওয়ালা বললে, একটু দাঁড়িয়ে থাকলেই বাস আসবে। সন্তোষ হুমকি দিয়ে উঠল, বাসেই যদি যাব তো তোমাকে এনেছিলুম কেন? ট্যাক্সি ঠিক করে দেওয়ার একটা। কিন্তু ট্যাক্সিওয়ালার কথায় বোঝা গেল যে আর একটা ট্যাক্সি পেতে হলেও রামগড় পর্যন্ত যাওয়া দরকার। আরো 6 মাইল দূরে রামগড়। কি করে যাব 6 মাইল হেঁটে? 6 মাইল হাঁটবার কথা ভাবতেই আমার হাত পা অবশ হয়ে এলো। বললুম, চলো না, বাসেই উঠে পড়ি। হ্যাঁ, বাস তোমার দুয়ারে প্রস্তুত কিনা কখন আসে ঠিক কি? কতক্ষণ এখানে দাঁড়িয়ে পাহাড়ি হা খাবে? অশোক বলল, আসবার সময় দেখেছি রামগড়ে চায়ের দোকান, সেখানে পৌঁছলে চা খেয়ে বাঁচবো তো, না হয় পৌঁছতে দেরি হবে। ট্যাক্সিওয়ালা বললে, এক কাজ করুন বাবু, কতগুলো লোক ঠিক করুন, গাড়িটা ঠেলে নিয়ে যাবে। রাস্তার নিচে মাঠে দু একটা লোক কাজ করছিল। ট্যাক্সিওয়ালা তাদের ডেকে আনলো। প্রথমে তারা রাজি হয় না। সন্তোষ বকশিসের কথা বলে খানিক শাসিয়ে খানিক বুঝিয়ে রাজি করালো। দেখতে দেখতে প্রায় 8-10 জন লোক জড়ো হয়ে গেল। গরিব দেশ, পয়সার কথা বললে যে কোনো কাজের লোক জোটে। সন্তোষ বললে, ঠেল বেটারা ঠেল। যে লোকটা প্রথমে এসেছিল, মাথায় পাগড়ি বাঁধা, ভীষণ ঢ্যাঙা আর ভীষণ কালো এক ছোকরা, সে তার ঝকঝকে দাঁত বার করে হেসে বললে, বকশিস মিলবে তো বাবু, বহুত মেহনত। মিলবে মিলবে, যা। ড্রাইভার স্টিয়ারিং হুইল ধরে বসে রইল, আর ওরা হই হই করতে করতে সেই উঁচু নিচু রাস্তায় ঠেলে নিয়ে চলল গাড়ি। আমরা পিছন পিছন হাঁটতে লাগলো, কিন্তু যত হাঁটি ততই হতাশ হই। যত এগোই ততই মনে হয় রামগড়ে আর কখনোই পৌঁছবো না। এদিকে বেলা পড়ে আসছে। ইতিমধ্যে একটি রাঁচির বাস আমাদের পাশ কাটিয়ে চলে গেছে। সন্তোষের কথা না শুনে যদি তখন বাসে যাওয়াই ঠিক করতো, ওর গোয়ার তুমির জন্যেই তো এই দুর্ভোগ। থেকে থেকেই দু একখানা মোটর রাঁচির দিকে যাচ্ছে, আর আমরা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখছি। শেষটায় একটা ট্যাক্সি আমাদের অবস্থা বুঝতে পেরে আমাদের সামনে এসে থামল। ট্যাক্সিটায় লোক ছিল, যাচ্ছিল হাজারিবাগের দিকেই, কিন্তু হাজারিবাগ পর্যন্ত যাবে না, কাছাকাছি একটা জায়গায় সওয়ার নামিয়ে দিয়ে এক্ষুনি আবার ফিরে আসবে। বাঁচল। ততক্ষণে আমরা 2 মাইল রাস্তা অন্তত এসেছি। রামগড় তখনও ঢের দূর। হেঁটে যেতে হলে শীতের ঘুটঘুটি রাত্রে কি হতো কে জানে। গাড়ি ঠেলবার আর দরকার নেই। লোকগুলো খালাস পেয়ে পথের উপরেই বসে জিরুতে লাগলো। 15 মিনিটের মধ্যে ট্যাক্সিটা ফিরে এলো। লাফিয়ে উঠে বসলুম আমরা। অচল গাড়িটাকে দড়ি দিয়ে বেঁধে নেওয়া হলো। রামগড়ে সে পড়ে থাকবে। যে লোকগুলো গাড়ি ঠেলেছিল তারা উঠে গাড়িটাকে ঘিরে দাঁড়ালো, কিন্তু গাড়ি তার আগেই স্টার্ট দিয়ে ফেলেছে। ওরা সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে বললে, বাবু, বকশিস, আমাদের বকশিস। আমি বলে উঠল, একটু থামো।
কিন্তু সন্তোষ পকেট থেকে 2 আনি বার করে ওদের দিকে ছুঁড়ে দিয়ে বললে, এই নে, যা। আমি বলে উঠলুম, এ কি করলে? সন্তোষ আমার হাত চেপে ধরে বললে, ঠিক হয়েছে। সেই পাগড়ি বাঁধা ট্যাঙা লোকটা হঠাৎ এগিয়ে এসে মুখ বাড়িয়ে বললে, বাবু, বহুত মেহনত। সন্তোষ বললে, ভাগো ভাগো। সঙ্গে সঙ্গে গাড়ি ছুটলো পুরো দমে। কোথায় পড়ে রইল ওরা? আমি পিছনে তাকিয়ে দেখলুম ওরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে হতাশ ভাবে আমাদের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। আমার মনটা খারাপ হয়ে গেল। বললুম, কি করলে সন্তোষ? মোটে 2 আনা দিলে, জন পিছু একটা পয়সাও তো পড়লো না। সন্তোষ বললে, আবার কি, সমস্ত দিন খেটে ওরা 4টে পয়সা হয়তো পায়, একটা আস্ত পয়সা কম হলো। এই চড়াই উতরাই ভেঙে 2 মাইল রাস্তায় একটা গাড়ি ঠেলা। সন্তোষ বললে, পরে আরো 2 পয়সা দিলেই হতো, যাকগে। কিন্তু আমার মাথা থেকে ভাবনাটা গেল না। কাজ হাসিল করে নিয়ে এই নিরীহ লোকগুলোকে যেন স্রেফ ফাঁকি দিল। বড় ছোট লাগল নিজেদের। দেখো না দেখো, রামগড় এসে পৌঁছানো গেল। তখন সন্ধে হয়েছে। এক দিশি খ্রিস্টান তার বাড়ির সামনে ঘরেই চায়ের দোকান করেছে। আহার্য বিশেষ কিছু নেই, কিন্তু চাটা ভালো। শুকনো পাউরুটি সহযোগে সেই চা কি যে ভালো বলবার না। চা খেতে খেতে আমি আবার বললুম, সন্তোষ, তোমার হাতে 2 আনা উঠলো কি বলে? অশোক আমার কথায় সায় দিল, সত্যি, আমি তো ভেবেছিলুম অন্তত 2 টাকা দেবে। সন্তোষ বললে, সময় পেলুম কোথায়, গাড়ি তো দৌড় দিলে। সন্তোষ বললে, তাড়াতাড়িতে পকেট থেকে যা উঠলো তাই দিলুম। যাকগে, তোমরাও বড্ড বাড়াবাড়ি করছো। সন্তোষ ও কথা বললে বটে, কিন্তু বোঝা গেল তারও মনের মধ্যে একটু খচখচ করছে। চা খাওয়া শেষ করে আমরা আবার গাড়িতে উঠলুম। অচল গাড়িটা আর গাড়ির চালক রইল রামগড়ে। অন্ধকার রাত্রিকে তীব্র হেডলাইটে 2 টুকরো করে আমরা ছুটলুম রাঁচির দিকে। বেশ শীত, কম্বলে পা ঢেকে আমরা ঘন হয়ে বসেছি। কারোর মুখে কথা নেই। তীব্র সবুজ আলোয় সামনের ঝোপঝাড় গাছপালা অদ্ভুত ছবির মতো আমাদের চোখের সামনে দিয়ে দ্রুত ছুটেছে। এই 60 মাইল রাস্তার যেটুকু সবচেয়ে সুন্দর সেখানে পৌঁছানো গেল। ঘুরে ঘুরে একটা পাহাড়ে উঠে আবার নামতে হয়। তার খানিক পরেই রাঁচি। ঘুরে ঘুরে পথ চলছে। কত অদ্ভুত মোড়, কত বিচিত্র বাঁক, আর দুদিকেই ঘন বন। আসবার সময় নিচে তাকিয়ে দেখছিল হাতে আঁকা ছবির মতো নিচে পৃথিবী পড়ে আছে। এখন অন্ধকারে অবশ্যই কিছু দেখা যাচ্ছিল না। পাহাড়ের চূড়ায় উঠেছি। ঘন বনের ভেতর দিয়ে গাড়ি নির্ভাবনায় ছুটছে। এমন সময় হঠাৎ কোত্থেকে একটা লোক ছুটে এসে গাড়ির সামনে হুমড়ি খেয়ে পড়ল। 3জনে একসঙ্গে দেখল। লোকটা ভীষণ ঢ্যাঙা, ভীষণ কালো, আর তার মাথায় একটা পাগড়ি বাঁধা। ড্রাইভার হে হই বলে ব্রেক কষে দিল। গাড়ি আর্তনাদ করে থেমে গেল। সঙ্গে সঙ্গে গাড়ির আলো গেল নিভে। আমরা তো অবাক, এত রাতে এই গভীর বনের মধ্যে
লোক এলো কোত্থেকে? ঘুটঘুটি অন্ধকারে কিছু দেখা যায় না, লোকটা মরলো নাকি? সন্তোষ হুকুম দিল, ড্রাইভার, হেডলাইটস। একটু পরে ড্রাইভারের জবাব এলো, হেডলাইটটা জ্বলছে না। সন্তোষ চটে গিয়ে বলে, বেটা মাতাল হয়েছিস নাকি? লোকটার কি হলো দেখ। ড্রাইভার বললে, কিছু দেখতে তো পাচ্ছি না। সন্তোষ আর এক পর্দা গলা চড়িয়ে বললে, গাড়ি চালাও। কিন্তু গাড়িও চলে না। চালাও চালাও, সন্তোষ চিৎকার করে বলল। ড্রাইভার আরো অনেকবার চেষ্টা করলে, কিন্তু গাড়ি মোটে নড়েই না। অন্ধকারে আমরা পরস্পরের মুখ দেখবার চেষ্টা করলাম। সঙ্গে একটা টর্চ আনিনি, আর টর্চ থাকলেই বা কোন কাজে লাগতো? একটা কথা নেই কারোর মুখে। পাথরের মতো স্তব্ধ হয়ে বসে আছি। তোমাদের বলবো কি, এমন ভয় কখনো তোমরা যেন না পাও। তখন হয়তো 7টা হবে কি 7:30। শীতের সমস্ত দীর্ঘ রাত সামনে পড়ে। শীতের সেই দীর্ঘ অন্ধকার রাত ঠিক ওইভাবে ওই গাড়িতে বসে আমরা কাটিয়ে দিল। কি করে কাটিয়ে দিলুম এখন ভালো করে মনে করতে পারিনি। বেশি আর বলবার নেই। পরের দিন সকালে সশরীরে রাঁচি পৌঁছেছিল সকলেই। সমস্ত রাত্রি একটা গাড়ি গেল না ও রাস্তা দিয়ে। সমস্ত রাত্রি অন্ধকার হিম সমুদ্রের মতো আমাদের বুকের ওপর চেপে বসে রইল। আর ভোরবেলা যখন ফরেস্ট সার্ভিসের এক সাহেব তার গাড়িতে যেতে যেতে আমাদের উদ্ধার করলেন, তখন শীতে আর শরীরের কষ্টে আমরা প্রায় আধমরা। ব্যাপারটা হয়তো কিছুই নয়, হয়তো গাড়িটা এমনি খারাপ হয়ে গিয়েছিল, হয়তো ভুল দেখেছিল। কিন্তু আমরা তিনজনেই কি একসঙ্গে ভুল দেখলুম? আর একই রকমের ভুল দেখলুম তিনজনেই। ভীষণ ঢ্যাঙা একটা লোক, ভীষণ কালো, মাথায় পাগড়ি বাঁধা। বন্ধুরা, গল্পটি আজকে এই পর্যন্তই শেষ। আবার নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সঙ্গে খুব শিগগিরই আবার দেখা হবে। আর গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো। তাহলে বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গল্প নিয়ে। আজকের মতো বিদায়।